গুলো একদম ঘুমিয়ে আছে। কত সুখ রে ভাই, কত সুখ। গাইস আজকে হচ্ছে আমার বোন মজা তরকারি রান্না করলো, এটা দিয়ে আজকে আমি 1 প্লেট ভাত খাবো। আমার এটা পছন্দের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই দেখো আমার কালা চাঁদ। অনেকে দেখতে চাও না আমার কালা চাঁদকে? দেখে নাও, দেখে নাও। এই তো আমার কালা চাঁদ। ওয়াও, আমার কালা চাঁদকে অনেকক্ষণ ধরে ধরে আছি, তাই জন্য বিরক্ত বোধ করছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে কী করছি সব থাকছে এই ব্লগে। তো ফার্স্টেই আমি এখন দেখাবো আমার বোন কী করে। তো কালাচান যাও যাও, এত দুষ্টু কালাচান কি বলবো গাইস। আজকে হচ্ছে আমার বোন কি রান্না করবে? পুঁই শাক রান্না করবো, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া সবজি। হ্যাঁ, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া, এই সবজিটা আমার খেতে খুবই ভালো লাগে। তার সাথে দেওয়া যদি যাই তো চিংড়ি মাছ, আরো মজা হতো। হ্যাঁ, আবার চিংড়ি আছে, মাছের মাথাও দেয়। হ্যাঁ, আবার শুটকি চিংড়ি আমি কালকে দিয়ে দিয়েছি বিড়ালকে। আমি দিব না শুটকি চিংড়ি, আমি কালকে সব বিড়ালকে দিয়ে দিয়েছি যেহেতু। তারপর দেখি ওরাও খাচ্ছে না, পরও ভিআইপি। না খাবো না, শুটকি চিংড়ি আমার ভালো লাগে। আর কত বিড়ালও ভিআইপি হয়ে গেছে, বিড়ালও খাচ্ছে না শুটকি। শুটকি চিংড়ি আমার একদম ভালো লাগে না গাইস, কারণ আমার কেমন জানি লাগে, আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় তাজা চিংড়ির মতো স্বাদ পৃথিবীতে আর নাই। তো এখন হচ্ছে সব মশলা দিবে, তারপরে হচ্ছে হয়ে যাবে। তো গাইস এদিকে হচ্ছে আমি পুঁই শাককে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে তেলে দেওয়া হবে। মানে হচ্ছে আমার বোন হচ্ছে এদিকে পানি দিয়ে তারপর মশলা হচ্ছে কষাতে, তারপর এটা দিয়ে দিব। তো এদিকে ধুয়ে টুয়ে একদম রেডি করে দিচ্ছি আমি। আর দেখেন কি সতেজ আর তরতাজা পুঁই শাকগুলো। হ্যাঁ, একদম খুবই সুন্দর আজকে পুঁই শাকগুলো। কাঁচা খাবে? ছাগল হয়ে গেছে। এই আমাকে ছাগল বলছে, আমি ছাগল হয়েছি আপনার। আমি খালি একটু খাওয়ার একটু অভিনয় করলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিব। কত সুন্দর পুঁই শাকগুলো, দেখেছো? একদম সতেজ আর তরতাজা, একদম সতেজ। দেখেন এই পানিগুলো দিয়ে দাও। আল্লাহ, আগে হাঁচি দিতেছে লিমা। এই পানিগুলো দিয়ে দিব না, থাক থাক থাক, ওই পুঁই শাকটা দিয়ে দাও আর মিষ্টি কুমড়াটা দিয়ে দাও। হ্যাঁ, আমি পানি এখানে রেখেছি মগে, থাক একটু নাড়া দাও। হ্যাঁ, তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দাও, একবার একসাথে সিদ্ধ হয়ে যাবে, বুঝলা? যাক, এটা কিন্তু আমি রান্না আর না দিও না, আর দিও না, আর দিও না, আগে তুমি ইয়াটা দিয়ে দাও। এই মিষ্টি কুমড়া দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে ঢাকা দিবা। তুই অফ করি রেসিপিটা। কি অফ করবি তোরা? তোরা কি সারা জীবন ঝগড়া করে বেড়াবি? দেখো বাথরুমের লাইট আমি অফ করি, তারপর বলছে তুই অফ করেছিস, অন করেছিস। আমি অনই করি নাই, আর এখন বেশিটাকে আমি অফ করতে। তোদের এই ঝগড়া কতদিন চলবে? ও আগে ধরবে করে, আমি করি না। তো গাইস এখন হচ্ছে আমি এটাকে ধুয়ে নিয়ে চলে দেখেন মিষ্টি কুমড়ার কালারটাও কিন্তু অনেক সুন্দর, আর একদম মিষ্টি হবে এই মিষ্টি কুমড়াটা খেতে। তুই যে বললা ভালো হবে না, ভালো গিয়েছিস নি। মানে আমি বদনাম করে নাম করে বুঝি না এটা কেমন না, মিষ্টি হবে কিন্তু হচ্ছে করকরা টাইপের মিষ্টি কুমড়াগুলো বেশি ভালো হয়, বুঝলা? এখন আমি সাজাই দিচ্ছি সুন্দর করে। সুন্দর করে একটা নিচে পড়ে গেছে। আল্লাহ, দেখেন লিমা হচ্ছে এই যে একটা নিচে পড়ে গেছে, তাই তুলতেছে। কেউ কিছু বলবেন না, কারণ হচ্ছে যে নিচে পড়ে গেছে, ওটা আবার ধুয়ে হচ্ছে দিয়ে দিল। এখন হচ্ছে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এটার সাথে চিংড়ি মাছ দিলে যা মজা হতো বলার মতো না। আপনারা অনেকে রান্না জানেন না, বুঝছেন? রান্না শিখেন তাড়াতাড়ি। লিমা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে গাইস, অনেক সুন্দর রান্না করতে পারে। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও। তাহলে যেহেতু আমি রান্না করতে পারি, তারপরে আমার বোনের হাতের মানে স্পেশাল, এই যে আমার বোনের হাতের বেশি ভালো লাগে, তাই বলি যে তুমি রান্না করো, তুমি রান্না করো, এটা বলি। আমি তো রান্না করতে আসি না, বেশিরভাগই লিমা রান্না করে, তাই না লিমা? আর এখন হয়ে গেছে। ও বাবা, কত কমে গেছে দেখেছো, কত কমে কতটুকু হয়েছে। হ্যাঁ, ভালো, আরো কমে যাবে এখন আস্তে আস্তে। আমার এই তরকারিটা একটা স্মেল বের হচ্ছে আপু, মিষ্টি কুমড়া কাঁচা কাঁচা একটা স্মেল আছে না, এই স্মেলটা বের হচ্ছে। হ্যাঁ আপু, জানো আগে হচ্ছে কি করতো, মানে হচ্ছে একজনকে আমি দেখলাম কি কি করেছে জানো, মিষ্টি কুমড়াতে মিষ্টি নাই তো কি করেছে, মিষ্টি কুমড়াতে আবার চিনি দিয়ে রান্না করতো। না বাবা, ওই আমি একজনকে দেখলাম। খাইতাম না। আচ্ছা লিমা, আমি তোকে এরকম এক বাটি তুলে দিই, এরকম কষানো তরকারি খাবি? না না, কাঁচাটা আমার ভালো লাগে না, কিন্তু এমনি রান্নাটা ভালো লাগবে।
কাঁচা কে কালারটা খাই? দেখো কি সুন্দর আসছে, এরকমই তো খাই সবাই। সবাই বলতে গেলে বিদেশিরা, তোকে দিব? না, আমি খাই না, আমি বিদেশি না। এটার হচ্ছে এখানেই মজা। আর এটা যত ভালো করে কষানো হবে, যত ভালো করে এটাকে নাড়াচাড়া করা হবে, এটা তত মজা। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিব আমি, তো এটাকে আর একটু নাড়া দিয়ে নেবো। আর এখন পানি দিয়ে এখন ঢেকে দিবা, তাই না আপু? তাহলেই হয়ে যাবে। গুলো একদম ঘুমিয়েছে, কত শু করে ভাই, কত শু। কালো চন টলে বলে। ঠ্যাং দেখো। আর ঠ্যাং দেখো, আপনার সোফার এখানে শুয়ে আছে। কি হচ্ছে আমার টিঙ্কুর? তুমি পড়ে যাবা টিঙ্কু, এদিকে সরে সাও। আর তো স্নোপেল, ওলে ওলে কত ঘুম। উঠা হবে না? কয়টা বাজে এখন? এখন হচ্ছে 12টা বাজছে, এখনো উঠা হয়নি। এদের কেউ ঘুমাই? হ্যাঁ, বাপরে, এদের সুখ দেখলে আমি ভাবি একার সময় যে আমারও যদি এরকম সুখ হতো, কিরকম খালি শুয়ে থাকতাম আর এরকম করে চাটতাম, তাই না? তো এখন হচ্ছে ঢেকে দেওয়া হবে। পানি দেওয়া হয়ে পানি গেছে। দেওয়া হয়ে গেছে, এখন তারপরে সুন্দর হয়ে মতো যাবে মাখা মাখা। এটা এখন মাখা মাখা করে নামাবো, জাস্ট পানিটুকু মরবে। আর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে না, এটা চিবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, ডাঁটা খেতে, পুঁই শাকের। এই যে পুঁই শাকের ডাঁটা আমার হচ্ছে নরমটাই বেশি ভালো লাগে। আবার হয়ে গেছে, তাই না বলো? তরকারি তরকারি এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমরা। বিশেষ করে এই তরকারিটা শুধুমাত্র লিমার আর আমার পছন্দ, আমার বাসাতে তেমন কেউ পছন্দ করে না, ওদের জন্য আলাদা তরকারি রান্না হবে। আর আজকে তো মনে হয় লিমাকে কিন্তু অন্য তরকারি হলে ভাত খাওয়ানো যায় না, আজকে একটু লিমা হয়তো ভাত খেতে পারে, যেহেতু লিমার পছন্দের সবজি হয়েছে আর কি। লিমাকে যদি মুরগির মাংস বা গরুর মাংস রান্না করে প্রতিদিন খাওয়ান, ও মোটেও খাবে না। কারণ আমার বাসাতে বেশিরভাগই আমি গরুর মাংস মানে পছন্দ করি, আমি গরু রান্না করি। আর আমার বাচ্চারা প্রতিদিন মুরগি পছন্দ করে, ওদের জন্য মুরগি রান্না হবে। আর লিমা তো একদমই মুরগির মাংস একদমই খেতে চায় না। খুব খুব বেশি হলে 1 পিস বা 2 পিস নেয়, মানে 1 পিস নেয়, 2 পিস তো কোনোদিনই নেয় না, একদমই 2 পিস নেয় না। আর আমি কোনগুলা খাই জানেন? মুরগির গলা খাঁচা পাখা এগুলা খাই, আমি মুরগির মাংস নেই না। আচ্ছা, রান্না হয়ে গেছে। এই যে আমি একটু রস রস রাখলাম, কারণ একবারে শুকনা শুকনা তরকারি আমি খেতে পারি না, একটু রস রস থাকলে হয় কি একটু ভাতটা মেখে খেতে ভালো লাগে। একবারে শুকনা শুকনা তরকারি আমার একদমই পছন্দ না। তো কেমন হয়েছে একটু জানাবেন সবাই, ঠিক আছে? গাইস, আজকে হচ্ছে আমার বোন মজা তরকারি রান্না করলো, এটা দিয়ে আজকে আমি 1 প্লেট ভাত খাবো। আমার এটা পছন্দের তরকারি।